ডেভিড জেসিন এডুকেশন ক্যাচাল। তো আমার যে আগের অডিওটা আমি আজকেই ম্যাচ শেষে তৈরি করেছিলাম, যেখানে আমি উইঙ্গারে কীভাবে খেলা উচিত, এডুকেশনের দুটো অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে কমেন্ট এবং আমি দেখছি মানে ম্যাচ শেষে বিভিন্ন জায়গায় আমার চ্যাট ফোরামেও অনেকে ডেভিড জেসিনের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। তো দেখুন, আমি উইঙ্গার নিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে মানে স্যাম্পেল আলোচনা, সেটা কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্যই অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। এবার দেখুন, সেদিনকে কুলজিৎ সিং একটা ইন্টারভিউ দিল যে এখন ফুটবলটা অনেক বদলে গেছে, এখন মানে ভারতীয় ফুটবলটা অনেক বদলে গেছে। সেই বদলটা কিন্তু আমি যে স্থানীয় বাঙালি প্রাক্তন ফুটবলার দেখি তাদের কথাবার্তার মধ্যে সেটা দেখি না। তো এখনও দেখি বিকাশ বাজি থেকে শুরু করে যেসব অ্যাটাকিং পজিশনের প্লেয়াররা ছিল, অ্যাটাকিং মিডিও বা ফরওয়ার্ড, তারা এখনও একটা ফরওয়ার্ডকে ইভ্যালুয়েট করে বা বিচার করে সে কতগুলো গোল করেছে তার ভিত্তিতে। গোল অবশ্যই একটা প্যারামিটার, কিন্তু যুগটা অনেকটা বদলে গেছে। মানে কুলজিৎ সিং, চিমা অকরি যেইভাবে খেলতো, বক্সের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বক্সের ভেতরে বা বক্সের আশপাশে, সেই ফুটবলটা কিন্তু এখনকার দিনে চলে না। মানে আগেকার দিনেও চলতো না, আগেকার দিনে ভারতে চলতো, বিদেশে সেই ফুটবলটা হতো না। এখন ভারতেও ব্যাপারটা বদলে গেছে, সেটা কিন্তু আমি দেখলাম কুলজিৎ সিংয়ের মধ্যে সেই উপলব্ধিটা আছে। ও কিন্তু এটা মেনে নিয়েছে যে ওর সময় যে ফুটবলটা খেলতো সেই ফুটবলটা কোনো প্রকারের আধুনিক ফুটবল ছিল না, মানে তার নিজের যুগেও সেটা ছিল না। কিন্তু আমি দেখছি বিকাশ পাজি থেকে শুরু করে যারা স্থানীয় বাঙালি প্রাক্তন ফুটবলার তারা এটা মানতে চান না। তো সেই জন্য মানে আপনারা ডেভিডকে যেদিন ভালো বলেন সেটার পেছনে, বা জেসিনকে, বা এরকম মানে বিভিন্ন ভারতীয় ফরওয়ার্ডদের যেদিন ভালো বলেন, আপনারা ভালোটা বলেন সে কতগুলো গোল করেছে তার ভিত্তিতে। মানে সেদিন যেদিন সে গোল করে সেদিন সে ভালো, যেদিন সে গোল করে না সেদিন সে খারাপ হয়ে যায়, তা কিন্তু নয়। একজন যে ভালো ফরওয়ার্ড সে ভালো, যেদিন সে গোল করবে সেদিনও সে ভালো, যেদিন সে গোল করবে না সেদিনও সে ভালো। তো সে ভালো না মন্দ, আপনারা যেই বিচারটা করছেন সে আপনাদের বিচার পদ্ধতিটাই টেকনিক্যালি ডিফেক্টিভ। আপনাকে দেখতে হবে, আমি যে উইঙ্গারের ক্ষেত্রে বললাম যে 90 মিনিট ধরে একটা ফরওয়ার্ড কী করছে। ধরলাম ফরওয়ার্ড মানে এখানে বলছি নাম্বার 9, একজন 9-এর কিছু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে। তো একটা যেরকম যে কোনো জবে আপনি চাকরি করেন, আপনার কিছু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকে। রোজ তো আপনি ধরুন কোনো ডেলিভারি দেন না, আপনি যেই পেশাতেই থাকুন না কেন কিছু না কিছু একটা কাজ করছেন। ধরুন আপনি একটা মুভি প্রডিউসার, আপনি তো বছরে একটা মুভি আপনার বেরোলো, তো বাকি বেরোলো তো একটা দিন বেরোবে, তো বাকি 364 দিন কী করছেন? আপনি কাজ করছেন। তো তো সেরকমই একটা নাম্বার 9 সে কী কাজ করছে গোটা 90 মিনিট ধরে সেটা আপনি খেয়াল করছেন না। আপনি খেয়াল করছেন নাই বলে কোনো কোনো দিন আপনার মনে হচ্ছে সে ভালো খেলছে, কোনো কোনো দিন আপনার মনে হচ্ছে সে খারাপ খেলছে। সে কিন্তু রোজ একই রকম খেলছে। ডেভিড বা জেসিন প্রত্যেক দিন একই রকম খেলাই খেলছে। যেদিন সে গোল করে ফেলছে সেদিন আপনি তাকে ভালো বলছেন, যেদিন গোল করছে না সেদিন তাকে খারাপ বলছেন। আপনি যদি গোলটা সরিয়ে দেন, আপনি যদি তার খেলাটা দেখেন, দেখবেন যে রোজ সে কিন্তু একই রকম খেলছে, কিন্তু ওই গোল করলে বলছেন ভালো, গোল না করলে খারাপ, যেটা ঠিক নয়। প্লেয়ারটা কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমি যখন ওই কলকাতা ফুটবল লিগের খেলাগুলো দেখি, আমি উত্তম হাসদাকে নিয়ে যখন আলোচনা করেছি, আমি এর ভিত্তিতে করেছি যে সে কটা গোল করেছে তার সেই ভিত্তিতে নয়, তার সারাক্ষণ বিচরণটা, তার মুভমেন্ট, সে কোথায় পজিশন নিচ্ছে, সে বল ধরে কী করছে, কত তাড়াতাড়ি সেই কাজটা করছে। আপনি যদি এই প্রসেসগুলো ঠিকঠাক করে করেন, আপনি যদি নাম্বার 9-এ খেলেন আপনি গোল করবেন, আপনি যদি সেন্টার ব্যাকে খেলেন তো আপনি গোল বাঁচাবেন, আপনি যদি গোলকিপার পজিশনে খেলেন, আপনি যদি গোলকিপারের যে নির্দিষ্ট কাজ সেগুলো যদি ঠিকঠাক করে করেন তাহলে তার আউটকাম হবে আপনি কিছু গোল বাঁচাবেন। আপনি নাম্বার 9 হলে গোল করবেন, আপনি মাঝমাঠে প্লেয়ার হলে আপনি খেলার সৃষ্টি করবেন বা ডিফেন্সে সাহায্য করবেন। তো এই বলার ছিল। আলাদা আলাদা করে আমার অতীতে অনেক স্পেসিফিক হয়তো পার্সোনালাইজড আলোচনা করেছি ডেভিড বা জেসিনকে নিয়ে, আজকে সেটা মনে হয় না প্রয়োজন আছে। কেন এই ব্যাপারটা সামগ্রিক, মানে আপনি যদি বুঝতে পারেন তো বুঝবেন, আপনাকে আলাদা করে আর ডেভিড কেমন, জেসিন কীরকম, বিপিন কীরকম, ইন্ডিভিজুয়ালি আপনাকে
বোঝানোর প্রয়োজনই থাকবে না। সকলে ভালো থাকবেন।